What a shot! That's gone for 6. বলছে আমি নাকি এমনি খেলতে থাকলে আমি আপনার জায়গা খাইয়ে দিব। এই কি অবস্থা সবার, দেখছেন সিনিয়র ব্রোস। এখন কথা হবে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ বাজি নিয়ে। তো ঈদে এত কন্টেন্ট এসেছে, তো এর মধ্যে এই সিরিজটা আমি অনেক দেরি করে দেখেছি, কারণ এর আগে আমি অনেকগুলো ঈদের খুব ভালো সিনেমা হজম করেছি। এর গল্পে দেখানো হয় এখানে একজন ইয়ং ক্রিকেটার সুইসাইড করে, এরপরে তার যে ভাই মনোজ প্রেমানিক তিনি একজন পুলিশ অফিসার, অন্যদিকে সেই ক্রিকেট দলের যে ক্যাপ্টেন হলো তাহসান খান। তো এই যে ক্রিকেটার তিনি কেনই বা সুইসাইড করে, পুরো ব্যাপারটা কি কোনো আত্মহত্যা ছিল নাকি কোনো মার্ডার ছিল, এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখে নিতে হবে বাজির বিষয়বস্তু শুধুমাত্র ক্রিকেট না, ক্রিকেট খেলার পেছনে ব্যাক এন্ডে যে সকল ডার্ক ব্যাপার স্যাপার চলতে থাকে, লাইক বেটিং, ম্যাচ ফিক্সিং। বাজিতে ভালো দিকের মধ্যে প্রথমে যে ব্যাপারটা আসবে সেটা হলো অর্ষার ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে, বিশেষ করে ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে, তার যে স্ক্রিন অন টাইম খুব একটা বেশি না, বাট গল্পে তার ইম্প্যাক্ট খুব বেশি। তো এই ক্যারেক্টারটাকে আমার ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার মনে হয়েছে এই পুরো সিরিজে। এরপরে মনোজ প্রেমানিক, এখানে যেহেতু তার ভাই সুইসাইড হয় বা মার্ডার করে, যেটাই হোক, এই পুরো কেসটা তিনি আনঅফিসিয়ালি হ্যান্ডেল করে এবং সেখানে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তো মনোজ প্রেমানিকও বেশ ভালো পারফর্ম করেছে। সব শেষে যাদের কথা আসবে তারা হলো তাহসান খান এবং মিথিলা। তো মিথিলার স্ক্রিন অন টাইম খুবই কম, তিনি এখানে একজন নিউজ রিপোর্টার। অন্যদিকে তাহসান খান হলো এই দলের ক্যাপ্টেন। এই ক্যারেক্টারটাও বেশ ইন্টারেস্টিং, কারণ ক্যারেক্টারটাকে একসময় আপনার খুব ভালো মনে হবে, আবার একটা টাইম পরে গিয়ে খুব খারাপ মনে হবে। তো এই ক্যারেক্টারটাও বেশ ভালো লেগেছে। এবং এই সিরিজে সব থেকে ইন্টারেস্টিং যে পার্ট দুইটা, সেটা হলো ক্রিকেটের ব্যাক এন্ডে যে বাজে ব্যাপার স্যাপার চলতে থাকে, লাইক একজন প্লেয়ার কতটা ভালো খেলবে কতটা খারাপ খেলবে, এই ব্যাপারগুলো কিন্তু আগে থেকে ফিক্স করা হয়। তার সাথে বেটিং, ম্যাচ ফিক্সিং, এসব ব্যাপার কিন্তু উঠে এসেছে। তবে যে সমস্যাটা হয়েছে, এই ব্যাপারগুলো কতটা ভয়াবহ এবং এই ব্যাপারগুলো যারা কন্ট্রোল করে তারা যে কতটা ভয়াবহ হতে পারে, এই সিরিজে আপনি বারবার একটা নামের কথা শুনতে পাবেন, চার্লি, যিনি মূলত এই যে ডার্ক যে ব্যাপারটা, এই ব্যাপারটা কন্ট্রোল করে। তো তার ক্যারেক্টারটা কিন্তু খুব একটা ভয়াবহ আমার মনে হয়নি। যখন এই ক্যারেক্টারটাকে রিভিল করা হয় তখন তাকে দেখে আপনি একদমই সারপ্রাইজড হবেন না, বরঞ্চ এই যে চার্লি মূলত কে, তাকে আপনি আগে থেকেই প্রেডিক্ট করতে পারবেন। তো পুরো স্টোরিটার মধ্যে প্রেডিক্টেবল একটা ব্যাপার থেকেই যাচ্ছে। সিরিজটা দেখার সময় আপনি একদমই বিরক্ত হবেন না, বাট প্রত্যেকটা ব্যাপার আপনাকে একদমই অবাক করবে না। আপনি আগে থেকেই যে ব্যাপারটা প্রেডিক্ট করবেন সেই ব্যাপারগুলোই আপনার সামনে ঘটবে। তবে এর যে বিষয়বস্তু ছিল, লাইক বেটিং এর যে বাজে ব্যাপারটা তারা আরো চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারতো। তার সাথে ক্রিকেটে একটা ম্যাচ আগে থেকেই যে ফিক্স করা হয়, একটা বড় দল এই ব্যাপারটা যে আগে থেকেই কন্ট্রোল করে, এর বাজে ব্যাপারগুলো আরো বাজেভাবে দেখাতে পারতো। মানে একটা ম্যাচ আগে থেকে ফিক্স করা হলে এর যে কুফল এবং এর যে পরিণতি, এটা যে কত খারাপ হতে পারে, এইসব ব্যাপারে তারা আরো সিরিয়াসলি ট্যাপ করতে পারতো। তো সব মিলিয়ে পুরো সিরিজটা আমার কাছে একদমই ঠিকঠাক লেগেছে, একদমই বোরিং লাগেনি। আই এম গোনা গিভ ইট 3 out of 5। যারা এটা এখনো দেখেননি তারা একবার ট্রাই করতে পারেন। অলরেডি যারা দেখে ফেলেছেন তারা আমাকে জানাতে পারেন যে সিরিজটা আপনার কাছে কেমন লাগলো। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।